হ্যালো বন্ধুরা, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা। আজ হলো শুক্রবার 4 এপ্রিল। এখন বাজে রাত 12টা। দিনটা সবে শুরু হয়েছে আর আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। 3 সপ্তাহ আগে যতটা খুশি মনে কলকাতা এসেছিলাম, আজ ততটাই মন খারাপ নিয়ে ফিরে যাচ্ছি আবার ক্যানাডা। তাই যাওয়ার আগে এবছরের মতো শেষবার নিজের বাড়ির ছাদে গিয়ে একটু দাঁড়ালাম। চারপাশটা আমার খুবই পরিচিত। ছোটবেলার খেলার মাঠ, নিজেদের পাড়া, মায়ের ঠাকুর ঘর, এই সব জায়গাগুলো দেখতে দেখতে মনটা ভারী হয়ে যাচ্ছিল। কত সুন্দর করে যত্ন করে এই ঠাকুর ঘরের প্রতিটা কোণা মা সাজিয়েছে দেখো। মায়েরা বোধহয় এমনই হয়, আর তাদের দেখেই ছোটবেলা থেকে আমরাও নিজেদের ঘর সাজাতে শিখি। নিজেরা কেমনভাবে সংসার করব সেই স্বপ্ন মনে মনে বুনতে থাকি। কিন্তু প্রতিটা মেয়ের জীবনেই এইটা একটা খুব কঠিন সময়। যখন প্রথমবার বিয়ের পর এই বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি গেছিলাম, সেই দিন যতটা কষ্ট হয়েছিল, আজ আরও বেশি কষ্ট হচ্ছে। কারণ তখন জানতাম একই শহরে আছি, ইচ্ছে হলেই চলে আসতে পারবো, কিন্তু এখন জানি অনেক দিন আর দেখা হবে না। আজ আমরা যাব কাতার এয়ারওয়েজে। ফ্লাইট আছে ভোর 4:45-র সময়, তাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি যাতে 1টার মধ্যে এয়ারপোর্টে ঢুকে যাই। তবে জানো তো, আমাদের যাওয়ার কথা ছিল বুধবার রাত 9টায় বিমান বাংলাদেশের ফ্লাইটে করে, কিন্তু বুধবার ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখছি আমার প্রচণ্ড মাথা ঘুরছে। এমনকি বিছানাতে এক পাশ থেকে আরেক পাশে ফিরতে পারছি না, বিছানাতে উঠে বসতেই পারছি না। তো এই অবস্থায় কলকাতা থেকে ক্যানাডা এত লম্বা একটা ফ্লাইট জার্নি করার কথা ভাবতেই পারছিলাম না। বাধ্য হয়ে সেই ফ্লাইটটা ক্যান্সেল করতে হলো, আর একদম লাস্ট মোমেন্টে ক্যান্সেল করার জন্য কোনো টাকাও আমরা রিফান্ড পাইনি। কলকাতা এসে এই 3 সপ্তাহে এত কাজের স্ট্রেসে মনে হয় ভার্টিগোটা অত্যধিক বেড়ে গেছিলো। তো ইমিগ্রেশন হয়ে গেছে, সিকিউরিটিও হয়ে গেছে, বোর্ডিং পাস সব নিয়ে নিয়েছি। এখন আমরা এই সিটিং এরিয়ায় বসে ওয়েট করছি। আমাদের গেট নাম্বার আছে 12, তার সামনেই বসে ওয়েট করছি। আর খেয়েছি অনেকক্ষণ আগে, প্রায় রাত 10টা নাগাদ খেয়ে নিয়েছিলাম আজকে। তো এখন একটু খিদে খিদে পাচ্ছে। সায়ন্তন গেছে ওদিকে কোনো খাবার দোকান আছে কিনা দেখতে। আর আমার শরীর প্রচণ্ডই খারাপ, মানে এখনও আমার হালকা মাথা ঘোরাচ্ছে আর কি। তো যেহেতু এইটা আগেও আমার 2বার হয়েছে, তাই জন্য ঘরে ওষুধ ছিল, সেইটা খেয়েই আর কি আজকে বলতে পারো দাঁড়িয়েছি। না হলে তো মাথা তুলে দাঁড়াতেই পারছিলাম না, এমন অবস্থা হয়েছিল। একটা ফ্লাইট তো ক্যান্সেলও করতে হলো। তো যাই হোক, আজকের ফ্লাইটটায় হোপফুলি ঠিকঠাকভাবে পৌঁছে যাব। অনেকক্ষণের জার্নি, তাও এই কাতার এয়ারওয়েজটা একটু কম টাইম ছিল, 22 ঘন্টা টোটাল লাগবে। মাঝে দোহাতে লেওভার আছে মাত্র 1.5 ঘন্টা মতো। বোর্ডিং পাসে ওদের কোনো টার্মিনাল নেই, যেই টার্মিনালে নামবো সেইখান থেকেই বোধহয় উঠতে হবে। জানি না, আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো যাই হোক, এখন বোধহয় এই 1:30 মতো বাজে। তো আমাদের ফ্লাইট আছে 3:50-এ। তো এখন আরও এরকম 2.5 ঘন্টা মতো এখানে ওয়েট করতে হবে। কিছু করার নেই, ইন্টারন্যাশনাল ফ্লাইট একটু আগে আগে ঢুকে যাওয়াটাই সেফ। তো চলো, আর বেশি কথা বলছি না, আর বাকি ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। এয়ারপোর্টে একটু খোঁজার পর বেশ কিছু খাবারের দোকান দেখতে পেলাম। তবে তার আগেই আছে বিশ্ব বাংলার এই স্টলটা। সেখানে মাটির দুর্গা মূর্তি আর একটা ডোকরার খুব সুন্দর দুর্গা ঠাকুরের মূর্তি আছে। তো ভাবলাম এরপর তো হাতে অনেকটা সময় থাকবে, 2.5 ঘন্টা বসে বসে কী বা করবো। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর এই দোকানটায় একটু ঢুকবো, কি কালেকশান আছে, প্রাইস কেমন সেটা দেখবো আর তোমাদেরও দেখাবো। তবে তার আগে এখানে দেখো ওয়াও মোমো আছে, idli.com আছে। আমরা গেলাম idli.com-এ। আসলে অনেকটা লম্বা ফ্লাইট, তার উপর শরীরটাও ভালো না, তাই ভাবলাম এই সাউথ ইন্ডিয়ান দোকান থেকেই হালকার ওপর কোনো খাবার নিই। তো নিলাম মেদু বড়া। এখানে 3টে বড়া ছিল, আর সাথে দিয়েছিল সাম্বার ডাল, 2 রকমের চাটনি আর কোকোনাট চাটনি। তো টেস্ট বেশ ভালোই ছিল।
খাওয়া দাওয়া তো হলো, অল্প পেটও ভরলো, আর বেশি কিছু খায়নি কারণ ফ্লাইটে ওঠার কিছুক্ষণ পর থেকেই ওরা খাবার দিতে থাকে। আর এখানে এয়ারপোর্টে তো জানোই সব কিছুর দাম বেশি হয়, তো 3টে মেদুবড়া উইথ ট্যাক্স প্রায় 400 টাকার মতো নিল। যাই হোক, খাওয়া দাওয়া সেরে বিশ্ব বাংলার এই স্টলটায় এসেছি এখন। আর এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ফেমাস জিনিসপত্র আছে, যেমন পাট, লেদার, সেগুলোর ওপর খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে। এমনকি ম্যানগ্রোভের মধু, আম কাসুন্দি, এমনি কাসুন্দি, তালমিছরি, এমনকি চিরতা পাতা সব কিছুই আছে। তবে প্রাইস অবশ্যই অনেকটাই বেশি বাইরের দোকানগুলোর থেকে। দেখো, এয়ারপোর্টে জিনিসপত্রের দাম বেশি হবে সেটা স্বাভাবিক, তবে গভর্নমেন্টের যেহেতু দোকান, সেখানে জিনিসের দামটা এতটা চড়া হবে আশা করিনি। আর দাম যে বেশি সেটা বুঝতে পারলাম এই ডোকরার দুর্গা ঠাকুরের এক চালার মূর্তি দেখে, কারণ 2-3 বছর আগে আমি শান্তিনিকেতনে গিয়ে এই রকম জিনিসই দর করেছিলাম, আর সেখানে বেশ অনেকটা কম দাম ছিল। যাই হোক, ঘুরতে ঘুরতে এখন অন্য দিকটায় চলে এসেছি, আর এখানে একটা খুব সুন্দর ছৌ নাচের মুখোশ দেখতে পেলাম। আর এটা দেখে জানো তো, নিজের ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। আমাদের বাড়ির সদর দরজার মুখে এইরকম একটা ছৌ নাচের মুখোশ ছিল, সেটা মা বাবা খুব পছন্দ করে কিনেছিল। তবে ওই বড় বড় চোখ দেখে আমি যে কি ভয় পেতাম, যখনই ওই দিকটায় চোখ পড়তো ভ্যাঁ করে কেঁদে ফেলতাম। তো মা বাবার এত পছন্দ থাকা সত্ত্বেও মেয়ের ভয়ের আর কান্নার কারণে বাধ্য হয়ে সেটা সরিয়ে দিয়েছিল। সত্যি, বাচ্চাদের কখন যে কি দেখে ভয় লাগে বোঝা দায়। এখন সময় প্রায় রাত 3টে, আর বোর্ডিংও শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কাতার এয়ারওয়েজের ফ্লাইটও দাঁড়িয়ে আছে, তো আমরাও ঢুকে নিজেদের সিটে বসে পড়েছি। আর আসার সময় যেমন উইন্ডো সিট নিইনি, এবার কিন্তু ফেরার সময় উইন্ডো সিট নিয়েছি। তার অবশ্য বিশেষ একটা কারণ আছে। আজ তো কলকাতা থেকে অনেকটা দূরে চলে যাব, আবার কবে আসবো জানি না, হয়তো এই বছর আর আসা হবে না। অনেক বন্ধু তো আছে যারা 2-3 বছরে একবার করে আসতে পারে, কারণ সবটাই নির্ভর করে অফিসের ছুটির ওপর। তাই এই ফ্লাইটের জানলা দিয়ে যতক্ষণ নিজের শহরটাকে দেখা যায়, যতক্ষণ এই ফ্লাইটের চাকাটা মাটি ছুঁয়ে থাকে, ততক্ষণই যেন মনে হয় যে কলকাতার বুকে আছি। আমার আগের কতগুলো ভ্লগে তোমরা দেখেছো যে এই গত 3 সপ্তাহে কলকাতা আসার পর আমাদের বেশ অনেকগুলো কাজ সেরে নিতে হয়েছে এই কম সময়ের মধ্যে। তাই শরীর তো বেশ ক্লান্ত, আর আজকে শরীরটা আমার বেশ খারাপও বটে। তবে আজকে জানো তো, ফ্লাইটে ওঠার পর মনটা বেশি ক্লান্ত লাগছে। মাঝে মাঝে তাই সায়ন্তনকে বলি যে তোর অনসাইটটা এত দূরে ক্যানাডাতে না হলেই ভালো হতো, কিন্তু আবার ভাবি যে সব কিছু তো ওর হাতেও ছিল না। ভাগ্য আমাদের যেদিকে নিয়ে গেছে সেদিকেই যেতে হয়েছে। মা বাবারা যেমন চায় সন্তানরা জীবনে পরিশ্রম করে উন্নতি করুক, আমরাও সন্তান হিসেবে শুধু এইটুকুই চাই, এবার যেমন মা বাবাকে ভালোভাবে দেখে গেলাম, পরের বার এসেও যেন ভালোভাবে আর সুস্থভাবে দেখতে পারি। নেমে গেছি দোহা এয়ারপোর্টে। এখন এখানে ভোর 6:30, আর কলকাতা এয়ারপোর্ট থেকেই আলাপ হলো পিয়ালিদি আর তার ছোট্ট 3 বছরের ছেলের সাথে। ওরাও টরন্টোর কাছেই থাকে। একে বাঙালি, তার উপর আবার একা মা বাচ্চাকে নিয়ে বিদেশে যাচ্ছে, এটা শোনার পর থেকেই আমরা কিন্তু একসাথেই ফ্লাইটে উঠেছি, একসাথেই ফ্লাইট থেকে নেমেছি। আর এখন সবাই মিলে যাচ্ছি ডিপারচারের টার্মিনালের দিকে। আর দোহা এয়ারপোর্টে দেখলাম অ্যারাইভাল আর ডিপারচারের মাঝে ট্রেন চলে, মানে প্যাসেঞ্জারদের নিয়ে এখন যাওয়া হচ্ছে ডিপারচারের টার্মিনালের দিকে। এখান থেকেই আবার বিভিন্ন দেশের উদ্দেশ্যে ফ্লাইট ছাড়বে। তবে আগেই বলেছিলাম দোহা এয়ারপোর্টে লেওভার মাত্র 1.5 ঘন্টা,
তাই আমরা খুব তাড়াহুড়ো করে চলে গেলাম যেখানে বোর্ডিং হবে সেই গেটের কাছে। তো যাই হোক, টাইম মতোই পৌঁছে গেছি। আর এখানে আবার দেখলাম র্যান্ডামলি কিছু কিছু মানুষকে চেক করছে। যেমন আমাকে চেক করেনি, তবে পিয়ালি দি আর আমার হাজব্যান্ড সায়ন্তন ওদের দুজনকে চেক করলো। যাই হোক, এখান থেকেও একদম টাইম মতো ফ্লাইট ছাড়লো। আর দোহা শুনেছি সাদা বালির দেশ, যেখানে আছে মরুভূমি। কখনো মরুভূমি দেখা হয়নি আমার, তবে আসার সময় দুবাই হয়ে এলাম আর ফেরার সময় দোহা হয়ে যাচ্ছি। ইচ্ছে হচ্ছে যে কখনো এরকম মিডল ইস্টের কোনো কান্ট্রি ঘুরতে আসব। ওপর থেকে দেখো সাদা বালি কি সুন্দর লাগছে, আর তার পাশে নীল সমুদ্রের জল চকচক করছে। তো ওঠার কিছুক্ষণ পর চলে এলো খাবার। এখানে ব্রাউন রাইস আর হোয়াইট রাইস মিশিয়ে একটা রাইস আছে, পাশে আছে চিকেনের একটা গ্রেভি, আর ওদিকে একটা ডেজার্ট, কিছু ফল, আর এদিকে একটা বান, আর সাথে আছে 3-4 রকমের কোল্ড ড্রিঙ্কসের অপশান। কলকাতা আসার সময় মনে এতটা খুশি ছিল যে ফ্লাইটের এতটা জার্নিতেও ক্লান্ত হইনি সেরকম। বাড়ি ফিরেও অনেক কাজ করতে পেরেছি। তবে আজকে মন আর শরীর দুটো এত ক্লান্ত যে এই 14 ঘন্টার জার্নি যেটা দোহা থেকে কানাডা অবধি যাচ্ছে, সেটা ভীষণ টায়ারিং লাগছে। ঘুম তো আসছেই না, মনে হচ্ছে যেন কতক্ষণে ফ্লাইটের এই জার্নিটা শেষ হবে। মাঝে দিল ফ্রুট জুস আর সাথে ক্যারামেল পপকর্ন, আর তার 2-3 ঘন্টা পর দিয়েছিল চা বা কফি, আর সাথে একটা চিকেন স্যান্ডউইচ। আর কিছুক্ষণ পরপরই যখন ঘুম ভাঙছে এইরকম ফ্লাইটের ম্যাপটা দেখছি, আর যখনই দেখছি একটা জলের পাশে একটা ল্যান্ড, মনে হচ্ছে এই বোধহয় ফ্লাইট আটলান্টিক থেকে কানাডার ল্যান্ডের ভেতর ঢুকলো। কিন্তু কখনো কখনো ইউরোপের ল্যান্ডকে ভুল করে কানাডার ল্যান্ড ভেবে আর অন্য কোনো সাগর দেখে সেটাকে আটলান্টিক ভেবে ভুল করে ফেলছি। আসলে কাতারের হসপিটালিটি খুবই ভালো, কিন্তু যতই ভালো খাবার দিক না কেন, এক টানা সিটের মধ্যে 13-14 ঘন্টা বসে থাকা, সেটা খুবই কষ্টকর ব্যাপার। কলকাতা যেতে তো ভালো লাগে, কিন্তু যখনই ভাবি এইরকম 30-36 ঘন্টা জার্নি করতে হবে আর কোনো একটা লম্বা ফ্লাইটে 13-14 ঘন্টা বসে কাটাতে হবে, ভাবলেই গায়ে জ্বর আসে। যাই হোক, নামার ঘন্টা দেড়েক আগে দিল লাস্ট মিল। সেখানে ছিল একটা গ্রেভি দেওয়া পাস্তা, সাথে কোল্ড ড্রিঙ্কস, এক ধরনের ডেজার্ট, আর কিছু ফল, ওপরে চিজ দেওয়া, আর সাথে একটা বান। এবার শুধু অপেক্ষা কতক্ষণে পিয়ারসন এয়ারপোর্টে নামবো আর বাড়ি গিয়ে রেস্ট নেব। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।